তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, আমার সাহাবায়ে কেরাম করেনি, আমি রাসূল থেকে স্বীকৃত না, তাহলে সেটা ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যাত, বর্জনীয়, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। সেটা যত ভালো ইবাদতই হোক না কেন। ভালো ইবাদত, এই কথাগুলো যখন আমরা বলি এই সমস্ত অসভ্য মূর্খ গর্দবদেরকে, তখন তারা বলে যে ভালো কাজ করলে সমস্যা কোথায় হুজুর? আমরা বলি যে ভালো কাজ চাইলেও বেশি করা যায় না, ভালো কাজ চাইলেও বেশি করা যায় না। আচ্ছা বলেন তো, নামাজ পড়া এটা কি খারাপ কাজ? আপনারা আমার কথা বুঝতেছেন? নামাজ পড়া এটা কি খারাপ কাজ না ভালো কাজ? সিজদা দিয়া এটা কি খারাপ না ভালো কাজ? ভালো কাজ। এক রাকাত সালাতে আপনারা সিজদা কয়টা দেন? যদি 10টা সিজদা দেন আপনার সালাত হবে? কেন হবে না? সিজদা দিয়ে আপনি তো বললেন ভালো কাজ, সিজদা দিয়ে আপনি তো বললেন ভালো কাজ, কিন্তু আপনি ভালো কাজ বলতেছেন নামাজ হবে না কেন? এটা হচ্ছে পদ্ধতির খেলাফ, নিয়মের খেলাফ। আপনার আমার জন্য পদ্ধতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে নির্ধারণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতের মাপকাঠি হিসাবে, যে তিনি যেইভাবে যেই সময় যখন করেছেন সেইভাবে, ঠিক সেই সময় সেইভাবেই করতে হবে। এটাই হচ্ছে ইবাদত। আচ্ছা বলেন তো, সৌদি আরবে গেলে হজ করা যায়, এই হজ কি আপনি ওই দুবাই গিয়ে করতে পারবেন? দুবাই গিয়ে যদি আপনি এই হজের নিয়ম নীতি করেন, আপনি নেকি পাবেন? কেন পাবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা হিসাবে সেই জায়গাকে নির্ধারণ করেছেন। তাহলে ইবাদতের জায়গা নির্ধারণ করেছেন আল্লাহ, ইবাদতের সময় নির্ধারণ করেছেন আল্লাহ, ইবাদত কিভাবে করতে হবে সেটাও নির্ধারণ করেছেন আল্লাহ। সেইভাবে, সেই সময়, সেই জায়গায় কেউ যদি করতে পারে সেটাই ইবাদত বলে গণ্য হবে। তাছাড়া এটা